নমস্কার, আমার ইউটিউব চ্যানেল প্রসেনজিৎ স্টাডি একাডেমিতে স্বাগত। আজকে আলোচনা করব কর্মধারয় সমাস। আগের ক্লাসগুলোতে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি, তাহলে আজকে আলোচনা করব কি কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস কাকে বলে একটু আলোচনা করি। যে সমাসের সমস্যমান পদ দুটির মধ্যে যখন একটি বিশেষ্য এবং অন্যটি বিশেষণ কিংবা উভয় পদই বিশেষ্য অথবা বিশেষণ হয় এবং পরপদটির অর্থ প্রাধান্য পায়, তখন তাকে কর্মধারয় সমাস বলে। তাহলে কি হলো? যে সমাসের সমস্যমান পদ দুটি, তাহলে দেখো একটা এক্সাম্পল দেখি। শ্বেত যে পদ্ম, তাহলে কি হলো? শ্বেত পদ্ম। এই সমাসের এটাকে কি বলা হয়? পূর্বপদ। এটাকে বলা হয় কি? পরপদ। তাহলে এই সমাসটির মধ্যে যখন একটি বিশেষ্য হবে কিংবা অন্যটি কি হবে? বিশেষণ হবে। এটা এখানে কি বিশেষণ, পদ্মটা কি বিশেষ্য। আবার কি হবে? যখন উভয় পদই যখন আবার বিশেষ্য হবে, কিংবা এই উভয় পদই যখন আবার বিশেষণ হবে, কিংবা পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এইটার মধ্যে কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পরপদের অর্থটাই প্রাধান্য পাবে। তাকে বলা হবে কি? তাকে বলা হবে কর্মধারয় সমাস। হয়েছে? সংজ্ঞাটা ভালো করে পড়বে। কর্মধারয় সমাস কয় প্রকার? 5 প্রকার। কি কি? সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, আর কি হবে? রূপক কর্মধারয় সমাস। হলো? তাহলে কর্মধারয় সমাস তাহলে কয় প্রকার? 5 প্রকার। হলো? এই 5টা মনে রাখবে। আজকে আর একটু আলোচনা করব এই 1 নাম্বারটা নিয়ে, সাধারণ কর্মধারয় সমাস। তাহলে আজকে কি আলোচনা করবো? একটু সাধারণ কর্মধারয় সমাস। আমাদের বেশি কিছু পড়তে হবে না, ঠিক আছে? ক্লাস 10-এ বেশি ডিপলি কিছু দেয় না, বেশি গভীর কিছু দেবে না। এই উদাহরণগুলো আমরা ভালো করে পড়ব, ঠিক আছে? কি পড়বো? সত্য যে কথা, তাহলে কি হচ্ছে? সত্য কথা। যিনি রাজা তিনি ঋষি, তাহলে কি হবে? রাজর্ষি। যা সহজ তাই সরল, কি হবে? সহজ সরল। শ্বেত যে পদ্ম, কি হবে? শ্বেত পদ্ম। তাহলে হলো, এই হলো সমাস। তেমনি এবার তোমরা ব্যাস বাক্য করো। মহাজন কি হবে? মহাজনের ব্যাস বাক্য কি হবে? মহৎ যে জন। হলো? রাজা বাদশাহ ব্যাস বাক্য কি হবে? তোমরা করো। বাহ, যিনি রাজা তিনি বাদশাহ। বেশ। জীবন মৃত কি হবে? ব্যাস বাক্য করো। জীবিত অথচ মৃত। হলো? ডাক্তার সাহেব ব্যাস বাক্য করো। যিনি ডাক্তার তিনি সাহেব। দাদা ঠাকুর ব্যাস বাক্য করো। যিনি দাদা তিনি ঠাকুর। হলো? আমাদের পরীক্ষায় দেবে ডাক্তার সাহেব কোন সমাস? কর্মধারয় সমাস। হলো? এইটুকুনি লিখবে। এবার যদি বলে কি কর্মধারয় সমাস, তখন লিখবে সাধারণ কর্মধারয় সমাস। পরীক্ষায় প্রশ্ন পড়লো ডাক্তার সাহেব ব্যাস বাক্য করো, কি লিখবে? যিনি ডাক্তার তিনি। হয়ে গেল। এই হলো আমাদের কর্মধারয় সমাস। সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করবে। তাহলে কি? পূর্বপদ আর কি পরপদ, এই দুটো পদের মধ্যে পূর্বপদ কখনো বিশেষ্য হবে, পরপদ কখনো বিশেষণ হবে। আবার কখনো দুটো পদই কি হবে? দুটো পদই বিশেষ্য হবে। আবার কখনো দুটো পদই কি হবে? বিশেষণ হবে। আর পরপদের অর্থটাই প্রাধান্য পাবে। পরপদের অর্থটাই প্রধান হবে বা প্রাধান্য পাবে। তাকে কি বলা হবে? কর্মধারয় সমাস। ঠিক আছে? এই হলো আমাদের কর্মধারয় সমাস গেল। তাহলে আজকে একটা আলোচনা করলাম সাধারণ কর্মধারয়। পরের ক্লাসে বাকি
চারটে আলোচনা করব। ঠিক আছে, আমাদের ক্লাস 10-এ এইটুকুনি দেবে। এইটুকুনি ভালোভাবে করলেই সব কটা উত্তরই তোমরা পাবে, যা প্রশ্ন দেবে পারবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, পরের ক্লাস আলোচনা করবো।